কামিন্সের হ্যাট্রিকে অ্যান্টিগায় সুপার 8-এর প্রথম ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার কাছে ধরা টাইগাররা বৃষ্টি আইনে হারল 28 রানে। ব্যাটসম্যানরাই দলের বোঝা। ম্যাচ হেরে ভুল শিকার শান্তর ব্যাটিং ব্যর্থতার দায় নিলেন নিজের কাঁধেও। ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন অপি। বিসিবিকে ঢেলে সাজানোর দাবি ক্ষুব্ধ সমর্থকদের। আলভারেজ লাউতারো ম্যাজিকে জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু আর্জেন্টিনার। মেসির রেকর্ডের রাতে কানাডাকে হারালো 2-0 গোলে। জমকালো উদ্বোধনী আয়োজন। অ্যান্টিগার ব্যাটিং উইকেটেও রানে ফিরল না বাংলাদেশের টপ অর্ডার। শান্ত হৃদয়রা যেমন ইনিংস বড় করতে ব্যর্থ, তেমনি তানজিদ লিটনরা ঠিকঠাক শুরুই করতে পারেননি। কাজে আসেনি সাকিব মাহমুদুল্লাহর অভিজ্ঞতাও। সেই সুযোগে আসরের প্রথম হ্যাট্রিকও তুলে নেন প্যাট কামিন্স। অ্যান্টিগার পিচে যে রান আছে সেটা জানা গেছে সুপার 8-এর প্রথম ম্যাচেই। সাউথ আফ্রিকার 194-এর জবাবে যুক্তরাষ্ট্র করে 176 রান। ফলে টস হেরে ব্যাটিং পাওয়াতে এমন কিছু ক্ষতি হয়নি টাইগারদের। এতদিন উইকেট খারাপ থাকায় অজুহাত পাচ্ছিলেন ব্যাটাররা, এবার আর সেই সুযোগ নেই। ওপেনিংয়ে তানজিদ তামিমের টানা দ্বিতীয় শূন্য। যেভাবে ব্যর্থ হচ্ছেন তানজিদ, তাতে কিছু না করেই হয়তো আবার একাদশের সুযোগ মিলবে। যেভাবে ব্যর্থ হচ্ছেন তানজিদ, তাতে কিছু না করেই হয়তো আবার একাদশের সুযোগ মিলবে সৌম্যর। দ্বিতীয় উইকেটে লিটন শান্তর 58 রানের জুটি, কিন্তু রানের গতি ঠিক রাখতে ব্যর্থ তারা। 64 স্ট্রাইক রেটে লিটনের 25 বলে 16 রান কতটা টি-20 সুলভ সে প্রশ্ন থেকেই গেল। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল শান্ত, তবে সেই ফর্মে ফেরার দৈর্ঘ্য 41-এর বেশি নয়। সাকিব মাহমুদুল্লাহ অভিজ্ঞ দুজনও ব্যর্থ। সাকিব 10 বলে 8 আর মাহমুদুল্লাহ 3 বলে 2 রান করে সাজঘরে ফেরেন। রিশাদকে 2 ডাউনে খেলানোর বাজি কাজে লাগেনি। অজি স্পিনকে ঘায়েল করতে পারেননি, উল্টো নিজে ঘায়েল হয়ে ফিরেছেন। রিশাদকে আগে নামানোর বাজি এলোমেলো করেছে ব্যাটিং অর্ডার। পরের গল্পটা শুধুই প্যাট কামিন্সের। আসরের প্রথম হ্যাট্রিক তার। ডেথ ওভারে একে একে ফেরান রিয়াদ মাহিদি হৃদয়কে। কেন পারছি না এটা তো বলা মুশকিল, কারণ সবার তো আমার কাছে যেটা মনে হয় যে সবার ওই ক্যাপাবিলিটি আছে। সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করে দেখিয়েছে, বাট কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর আমার কাছেও নাই। বাট সবাইকে ওই ফ্রিডমটাও দেওয়া আছে যে যার যেই ন্যাচারাল গেমটা ওভাবে খেলার চেষ্টা করবে, বাট সামহাও হচ্ছে না। অ্যান্টিগায় 140 রানে থামার সময় একরকম হার নিশ্চিত, পরে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক, কে আমার বাবা? বিশ্বকাপে টাইগার ভক্তদের মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, শান্ত কবে রান পাবা? ক্যাপ্টেন কোটায় খেলেন নাকি? হারিকেন জ্বালিয়েও সেই আরাধ্য রান খুঁজে পাচ্ছেন না বাংলার ক্যাপ্টেন অব দ্য শিপ। বড় তারকারা ফিরে আসেন বড় ম্যাচে, শান্তও যেন তাই। খেলাযোগকে জানিয়েছিলেন সুযোগ পেলে মিচেল স্টার্ককে পেটাতে চান। কারে বেশি পিটাইতে চান এক ওভারে? মিচেল স্টার্ক, যদি ওকে পিটাইতে পারি ভালো লাগবে। বিশ্বকাপে এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে সেই কথা কিছুটা হলেও রাখলেন। স্টার্ককে 6 না হোক, ম্যাচের মোমেন্টাম অনুযায়ী মারলেন অন্তত একটা 4। একদিকে কোপায় চলছে আর্জেন্টিনা ম্যাচ, অন্যদিকে সুপার 8-এ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলা। ছুটির দিনের ভোরে জাগ্রত জনতা। 2 ম্যাচে চোখ খেলা পাগল মানুষকে স্বস্তি এনে দিলেন দীর্ঘদিন রান না পাওয়া নাজমুল হাসান শান্ত। অ্যাডাম জাম্পাকে তো মাঝে উড়িয়ে নয়, গড়িয়েই বাউন্ডারি মেরে বল হারিয়ে ফেললেন শান্ত। বলের মেরিট বুঝে কোনো তাড়াহুড়া না করে মাইটি অজিদের বিপক্ষে খেললেন 36 বলে 41 রানের ইনিংস। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সেটাকে ক্যাপ্টেন্স নক বলাই যায়। জাম্পার বলে এলবিডব্লিউ হলে থামে রাজশাহী এক্সপ্রেস, যদিও ক্যাপ্টেনের রানে ফেরা স্বস্তির বাংলাদেশ টিমের জন্য। আরো জোরে বৃষ্টি আয়, আরো জোরে বৃষ্টি আয়, বৃষ্টি আরো জোরে আয়। এই মুহূর্তে মাঠে বৃষ্টি হচ্ছে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বৃষ্টি ভাই আরো জোরে, আরো জোরে বৃষ্টি আয়, আরো জোরে বৃষ্টি আয়, আরো জোরে আয়। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে 28 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে 140 রান করে বাংলাদেশ। জবাবে অজিরা 68 বলে 100 রান করতেই বৃষ্টি নামে অ্যান্টিগায়।
এরপর আর খেলা শুরু না হলে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। বিস্তারিত সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্টে। 2015 বিশ্বকাপ এরপর 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এই দুই আসরেই, যেখানে আশীর্বাদ ছিল বৃষ্টির। এই দুই ইভেন্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 পয়েন্ট পেয়ে নকআউট পর্বে যায় দল। অ্যান্টিগায় দফায় দফায় বৃষ্টি আসলেও এবার আর ভাগ্য পক্ষে পেল না বাংলাদেশ। এক পেশে ম্যাচে বৃষ্টি আইনে জয় তুলে নিজেদের শক্তির জানান দিল মাইটি অস্ট্রেলিয়া। দেশ বদলায়, ভেন্যু বদলায়, শুধু বদলায় না বাংলাদেশের ওপেনিংয়ের চিত্র। আরও একবার প্রথম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি মিচেল স্টার্কের আঘাত, আর এই উইকেট নিয়েই তিনি নাম লিখান ইতিহাসের পাতায়। আইসিসির 2 ফরম্যাটের বিশ্বকাপে এখন সর্বোচ্চ 95 উইকেটের মালিক এই গতি তারকা। প্রথম ওভারে উইকেট হারিয়ে সাবধানী বাংলাদেশ। লিটন ধুঁকছিলেন শুরু থেকেই, নিজের 10ম বলে খোলেন রানের খাতা। অন্য প্রান্তে অধিনায়ক শান্ত রান পেলেও খেলতে পারেননি টি-20 মেজাজে। ব্যাটিং সহায়ক উইকেটেও ধুঁকতে থাকে ব্যাটসম্যানরা। 10 ওভারে স্কোরবোর্ডে মাত্র 67 রান, লিটন 25 বলে করেন মাত্র 16। শান্ত থামেন 41 রানে। সাকিব মাহমুদুল্লাহরা এদিন খোলস ছেড়ে বের হতে পারেননি, যা রান করার একাই করেছেন তাওহিদ হৃদয়। ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন আগ্রাসীভাবে। 2টি করে 4 ছক্কায় করেন 40 রান। শেষ দিকে প্যাট কামিন্সের হ্যাট্রিকে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে তোলে মাত্র 140। অ্যান্টিগার উইকেটে যে রান ডিফেন্ড করতে হলে বোলারদের করতে হতো অলৌকিক কিছু। নিজের প্রথম ওভারেই তানজিম সাকিব ব্রেক থ্রুর সুযোগ এনে দিলেও ওয়ার্নারের সেই ক্যাচ ধরতে পারেননি তাওহিদ হৃদয়। বিশ্বকাপের আগের 4 ম্যাচে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানো বাংলাদেশের পেসারদের এদিন সাধারণ মানে নামিয়ে আনেন 2 অজি ওপেনার ট্র্যাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। 2 অজির পাওয়ার হিটিং এর সামনে অসহায় বাংলাদেশ বোলাররা। পাওয়ার প্লেতে 59 রান তোলে অস্ট্রেলিয়া। বৃষ্টি বাধায় কিছুটা ছেদ পড়ে তাদের মনসংযোগে, আর সেই সুযোগেই 4 রানের ব্যবধানে 2 উইকেট তুলে নেন রিশাদ। যদিও সেটা খুব একটা কাজে দেয়নি। একবার জীবন পাওয়া ওয়ার্নার তুলে নেন 50। মাঠে নেমেই 4 ছক্কার ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। বৃষ্টিতে সে ঝড় থামলেও বাংলাদেশ এড়াতে পারেনি হার। বৃষ্টি আইনে জয় দিয়ে সুপার 8 শুরু করে অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের সঙ্গে চলছে ইউরোর টানটান উত্তেজনা। সেই সঙ্গে শুরু হলো আরও একটি বিগ ইভেন্ট, কোপা আমেরিকা। অল্প সময়ের জমকালো আয়োজনে মুগ্ধ পুরো মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। সামর্থ্যের বিচারে যারা অনেক পিছিয়ে, মাঠের লড়াইয়েও শুরু থেকেই 2 দলের পার্থক্য ছিল স্পষ্ট। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে ম্যাচের দৃশ্যপট। বল দখলে আধিপত্য দেখালেও প্রথমার্ধে চেনা রূপে দেখা যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। গোলমুখে কানাডার সমান 7টি শট নিয়েছিল স্কালোনির দল, মাত্র 2টি ছিল টার্গেটে। গোলশূন্য প্রথমার্ধের পর আক্রমণে ধার বাড়ায় আলবিসেলেস্তে। সে সুবাদে হুলিয়ান আলভারেজের লক্ষ্যভেদে 1-0 গোলে লিড পায় আকাশী নীলরা। গোলে সহায়তা করেন লিভারপুল নাম্বার 10 ম্যাকঅ্যালিস্টার। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কানাডার, তবে রোমেরো মার্টিনেজ দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পান দলের মূল তারকা লিওনেল মেসি, তবে 65 ও 79 মিনিটে ব্যর্থ হন তিনি। লক্ষ্যভেদ করতে না পারলেও 88 মিনিটে এলেমটেনের অ্যাসিস্টেই দ্বিতীয় গোলটি করেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ 26 জুন চিলির বিপক্ষে। প্রথম ম্যাচের ভুল শুধরে পরের ম্যাচেও জয় তুলে নিতে চাইবে মেসি ডি মারিয়ারা। ব্যাটসম্যানদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরেও কেন চিরচেনা সেই ব্যাটিং ব্যর্থতা, তার কোনো ব্যাখ্যা নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। পরের 2 ম্যাচে ইতিবাচক ক্রিকেটের লক্ষ্য তার। সময় আমি আউটটা হয়েছে, ওই সময় যদি আউটটা না হয় 17-18 ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো 160-70-এর কাছাকাছি যেতে পারতো। সাথে এটাও বলবো যে শুরুর দিকে উইকেটটা একটু স্লো ছিল, খুব যে একদম বলটা ব্যাটে আসছিল তা না, বাট আমি যেটা বললাম যে সেট ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল। ম্যাচে গিয়ে যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে, কেন হচ্ছে না আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই।